সংকল্প। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুড়ি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে, কেমন করে মতলে পাথার লক্ষ্যে ওঠেন পাতাল ফুঁড়ে। কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিনী মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসে আশায়। হাওয়াই চড়ে যায় যেতে গিয়ে চন্দ্রলোকের অচিনে পুরে, শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে ওরে। কোন বেদনার টিকিট কেটে চণ্ডুখোর ওই চীনের জাতি, এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি। আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে, তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি। কেমন করে মাঝ গগনে নিবল গ্রীষ্মের সূর্যবাতি, রইব নাকো বদ্ধ খাঁচায় দেখবো সব ভুবন ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে। পাতাল ফের নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুড়ি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে, কেমন করে মতলে পাথার লক্ষ্যে ওঠেন পাতাল ফুঁড়ে। কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিনী মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসে আশায়। শহরের কোলাহল ছেড়ে
সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, এনেছে আলোর সূর্য এখানে আধারের পথ কাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম রফিকে শফিক বরকত কত নাম, কত তিতুমিরে কত ঈশা খান, দিয়েছে জীবন দেয়নি তোমার রক্ত শয্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। আমরা এই যে জায়গাটাতে শিক্ষা সফর এসেছি এই জায়গাটির নাম কি? মহারাজ জমিদারি বাড়ি। অসংখ্য ধন্যবাদ। যেহেতু প্রথমে হাত তুলেছে এবং আমরা তাকে নিয়ে আসছি এবং সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, এই ক্যাটাগরির জন্য প্রশ্ন একটি ছিল, আমরা তাকে পুরস্কার দিয়ে দিব।
আমরা মূল গেটে ঢোকার সময় আমরা একটা ঝর্ণা দেখছিলাম, সেই ঝর্ণার পানির রংটা কি ছিল? কে বলো হাতে দাও। আচ্ছা তুমি বলো কি কোনটা উত্তর হবে? গোলাপি। সবার কথা হবে। ওকে ভাই সামনে আসো। 3-4 মঞ্চে চলে আসো। 3-4 অভি চলে যাও, অভি চলে যাও। এই মহেরা জমিদার বাড়ি কোন জেলায় অবস্থিত? ওকে আমরা বিজয়ী পেয়ে গেছি। প্রশ্ন হলেন, এই জমিদার বাড়ি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মহেরা জমিদার বাড়ি নাম কি? আপনি সিনেমাও আমি প্রশ্নের পরে। এই মহেরা জমিদার বাড়িটি এখন কি কাজে ব্যবহৃত হচ্ছে? তিনজন আমরা আগে দেখছিলাম। ওকে ফাইন। চারজন হিসেবে ব্যবহৃত হচ্ছে। পুলিশকে ট্রেনিং দেওয়ার জন্য। পুলিশের ট্রেনিং দেওয়ার জন্য। মানে ঠিক আছে তোমরা কাছাকাছি আসছে, কিন্তু আমি আরেকটু জানতে চাচ্ছি যে হিসেবে ব্যবহৃত হচ্ছে এর একটা নাম আছে, সেই নামটা জানতে চাচ্ছি। নামটা বলতে হবে। এই জায়গাটার নাম কি? মিউজিয়াম। ওকে ধন্যবাদ। বিজয় পেয়ে গেছি। যে করে দিলে হবে। ওকে সম্মানিত অতিথি আমাদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। প্রস্তুত থাকবে। তোমরা চলে যাও। তোমরা কত সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত? 1890। 1890। এর উত্তর তার পেয়েছে হাততালি হবে, করতালি হবে সবাই। আপনাদের জন্য ঠিক আছে। শেষ প্রশ্ন, এইখানে মুক্তিযুদ্ধ সংরক্ষিত আছে তাই না? আমার প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের সময় কতজন লোক শহীদ হয়েছিল এই জমিদার বাড়িতে? কতজন লোক মারা গিয়েছিল? কতজন লোক মারা গিয়েছিল এই জমিদার বাড়ির ইতিহাসে মুক্তিযুদ্ধের সময়? যখন পাকিস্তান বাহিনী আক্রমণ করে তখন কতজন লোক মারা গিয়েছিল? আর যারা দূরে আছে আমরা তাড়াতাড়ি কাছাকাছি চলে আসবে। সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। মহেরা জমিদার, সবাই লক্ষ্য রাখবো আমরা, মহেরা জমিদার বাড়ির নির্মাণে কত ভাইয়ের অবদান ছিল? কয়জন ভাইয়ের অবদান ছিল? দুই ভাইয়ের, আনন্দ সাহা ও কালীচরণ সাহা। কাছাকাছি উত্তর আছে। আমরা আরেকটু ভালো জানতে চাই। কাছাকাছি ছিল, একটু ভালো জানতে চাই, মানে এটা গ্রহণযোগ্য না। আরেকটু। তিনজন, আনন্দমোহন সাহা, কালীচরণ সাহা আর হচ্ছে যে চৌধুরী। আনন্দ সাহা, কালীচরণ সাহা। আমরা উত্তরটা সম্পূর্ণ কারোটাই নিতে পারতেছি না। আর একটা সুযোগ থাকবে সবার জন্য। যান। আচ্ছা তিনজনকেই দেওয়া যায়। তোমরা যেহেতু তিনজন কাছাকাছি ছিল, তিনজন দিয়ে দেওয়া যায়। তিনজনের মধ্যে এবার হবে, ঠিক আছে? এই মহেরা জমিদার বাড়ির ইতিহাসে যুদ্ধের সময় বেশ কয়েকজন লোক মারা যায়। আমি জানতে চাচ্ছি কতজন লোক এই জমিদার বাড়ির যুদ্ধে মারা গিয়েছিল? কতজন লোক? আচ্ছা তো সঠিক হয়েছে, 5 জন লোক মারা গিয়েছিল। বিজয় হয়েছে। তাহলে হবে সচেতন, তাহলে হবে। আমাদের সম্মানিত অভিভাবক, অতিথি সহ সবাই, প্রশ্নটা একই ছিল, কত সালে এই জমিদার বাড়িটিকে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হয়? হাত তুলতে হবে, হাত তুলতে হবে, হাত তুলছে আমাদের সম্মানিত একজন অভিভাবক, ভাগ্যবান অভিভাবক। আমরা সেই অভিভাবককে পেয়ে গেছি। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। রবিউল ভাইয়ের কাছে আমি প্রশ্নটা আবার চলে যাচ্ছি। এই জমিদার বাড়িটাকে কত সালে পুলিশ ট্রেনিং সেন্টার রূপান্তরিত করা হয়? 2017 সালে।
উত্তরটা আমরা নিতে পারতেছি না, এটা ভুল হয়েছে। আমাদের বড় ভাই হাত উঠিয়ে তুলেছে, ভাইকে আমি আমন্ত্রণ করবো সামনে আসার জন্য। এখনো সুযোগ আছে, অনেকে চেষ্টা করতে পারেন। 1990 সালে। 1990 সালে তো সঠিক হয়েছে, তাহলে হবে। ধন্যবাদ। আমি ভাইয়ের নামটা জানতে চাচ্ছি। মোহাম্মদ হাকিম রিদা। অভিনন্দন। আর অভিভাবক আমাদের কোন গর্বিত স্টুডেন্টের বাবা, আমি সেটা জানতে চাচ্ছি। মারিয়া মির্জা। মারিয়া, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথিদের কাছ থেকে পুরস্কারটি বুঝে নেওয়ার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় অভিভাবককে বিনীতভাবে অনুরোধ করবো। আমি খালি শুনতেছি দুই বাবুল পাইতে আছি না, বল দিব সেই সুযোগ নাই।
দাদা আমি এখানে বিল পাঠাইতেছি আপনাকে আসেন ভিগার চান্স 1% আগে লাগবে কোনা হ্যালো গাইস ভালো